আমরা এখন বেরিয়ে কালিম্পং থেকে যাচ্ছি লাভা। তো যাওয়ার রাস্তার অসাধারণ সুন্দর, আজকে সিনিক বিউটিটা উপভোগ করুন। রাস্তায় পুরো মেঘ নেমে এসছে পুরো। কালকে রাত্রিরে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য একটু ওয়েদার একটু ক্লামজি আছে, কিছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ। রাস্তাটা হচ্ছে ঋষি রোড দিয়ে আমরা বেরোচ্ছি। এই এক পাশে ভালো ভালো হোমস্টে আছে সব, এখানে হোটেলও করা আছে, দারুণ ভিউ। ঠান্ডাও আজকে একটু লাগছে, দুদিন তো ঠান্ডা লাগেনি, বাট আজকে একটু ঠান্ডা লাগছে। মানে আমাদের গাড়ির ভিতরেও আমাদের মেঘ ঢুকে আসছে, এমন অবস্থা। তবে পাহাড়ে কিন্তু যেরকম জিনিসটা ভালো লাগছে, একটু রিস্কিও হয়ে যায় কোনো কোনো সময়, যেহেতু সামনে বা পাশে কিছু দেখা যাচ্ছে না। রাস্তার বিউটি দেখুন, রাস্তার পুরো সামনে কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ছেয়ে গেছে চারদিক। এই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। কোনো সময় মনে হচ্ছে পথটা শেষ না হলে ভালো হবে, কিন্তু ডেস্টিনেশনটা আমাদের পৌঁছাতেই হবে। অসম্ভব সুন্দর পরিবেশ, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখনও ঋষি রোডই ক্রস করছি। এই আপনার দুদিকেই পুরো হোমস্টে আছে, থাকবার জন্য এখানেও ভালো অপশান আছে। তো পথের দুদিকের দৃশ্য দেখুন। আজকে যেতে যেতে এই রাস্তার পাশে একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ যখন বেরিয়েছি তখন ঠিক মতন করে ব্রেকফাস্ট করা হয়নি, হালকা কিছু খেয়ে বেরিয়েছি। তো এখন খিদে পেয়ে গেছে খুব, তো এখন যেতে হবে অনেকখানি রাস্তা। তো পেটে কিছু না পড়লে এনার্জিও পাচ্ছি না, তো ওই জন্য একটুখানি কিছু খেয়ে নিই। এই দাঁড়িয়েছি, এবার রাস্তার ভিউ দেখুন, দেখুন পুরো ক্লামজি হয়ে আছে, আর পুরো মেঘ চলছে দেখুন, পুরো পুরো মেঘ ভেসে আসছে। পাহাড়ের বিউটি এরকম সচরাচর দেখা যায় না। কালকে যখন বেরিয়েছিলাম তখন এইগুলো পাইনি। আজকের ওয়েদার এত ক্লামজি আছে, কিছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ আসছে শুধু। আর এইখানে দেখুন সব গোলাপ ফুটে আছে, দেখুন কত রকমের রাস্তার ধারে বিনা যত্নে সব, কত বড় কি সাইজ গোলাপের সব এখানে। দারুণ দারুণ গোলাপ, দারুণ দারুণ সাইজ, দারুণ দারুণ পুরো রাস্তার পাশে। তো আমি ওদের জিজ্ঞেস করলাম যে এখান থেকে নিয়ে যাওয়া যাবে, বলে না, এখান থেকে নিয়ে গেলে বাঁচবে না, এই ঠান্ডা জায়গাতেই বাঁচবে। তো এই দেখুন সব কালার, গোলাপের সাইজ। কত রকমের কালার দেখুন গোলাপের শুধু। আর এখানেই খাবো, এখানে ব্রেকফাস্ট কিছু করে নিই এখানে। তো এখানে দাঁড়িয়েছে, এখানে মোমো পাবো, 8 পিস ভেজ মোমো 50 টাকা, আর সিঙ্গেল ডিমের অমলেট 20 টাকা করে। তো খেয়ে নিই এখানে। চিকেন মোমো হবে না এখানে, ভেজ মোমোই পাবো। খাবার জন্য ঠিকই জায়গা আছে, বসার জায়গা আছে, রেস্টুরেন্টও আছে এখানে। আর এমনি তো সব কিছু পাওয়া যাবে এখানে, বিঙ্গো সব আছে।
এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছে লাভা, আর এই বাঁদিকে যেটা উপরে এটা চলে যাচ্ছে সিকিম। এটা আপনার রংপুর হয়ে সিকিম ঢুকবে, আর এই নিচের রাস্তাটা চলে গেল লাভা রিসর্ট। তো আমরা এখন এসে পৌঁছালাম এই আলগাড়া বাজারে। এই লাভা যাওয়ার রাস্তায় এই আলগাড়া বাজার পড়বে। শিলিগুড়ি থেকে কালিম্পং বা সিকিম যাওয়ার যখন 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকে তখন সব গাড়ি এই লাভা আলগাড়া হয়ে যাতায়াত করে। এখানেও থাকবার জন্য প্রচুর আছে কিছু হোটেল, হোমস্টে। আলগাড়া বাজার ক্রস করে আমরা বেরোচ্ছি। বেশ চওড়া রাস্তায়, মানে এটা হাইওয়ে দিয়ে যাচ্ছি। রাস্তার কন্ডিশন এখানে খুবই ভালো, কোথায় পাথর ভেঙে আছে। এবার দেখতেই পাচ্ছেন এবার যে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, জাস্ট রাস্তার অবস্থা ভালো, খুব চওড়া রাস্তা বলে গাড়ি স্মুথ বেরোচ্ছে। আগে গাড়ি যাচ্ছে, সেই গাড়ি পেছনে শুধু লাইটই দেখা যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কালিম্পং টু রিসর্ট লাভা যাওয়ার রাস্তা এটা। ড্রাইভার দাদারও একটু অসুবিধা হচ্ছে, গাড়ি একটু স্লো চলছে, আন্দাজে গাড়ি যাচ্ছে। দেখুন রাস্তায় যে খারাপ অবস্থা, মানে খারাপ বলতে যে মেঘাত এসে গেছে। এই ডান দিকে পুরো পাইন গাছ, পুরো সব পাইন গাছের সাইড দিয়ে বেরোচ্ছি। মানে এদিকে তো পাহাড়, আর এই খাদের এই পাশে সব পাইন গাছ। তো কালিম্পং থেকে লাভা আস্তে আস্তে রাস্তায় এই লাভা ঢুকলাম। লাভা ঢুকে তো এখন যাব আমরা লাভায় থাকতে। তো সেই হোটেলে যাবার আগে পথের পাশেই পড়লো আই লাভ লাভা, এই ভিউ পয়েন্ট। এ দেখুন আই লাভ লাভা ভিউ পয়েন্ট এখান থেকে। আর এই সব পথের পাশে সব দোকান। আর ওই সব ওই লাভা হোমস্টে হোটেল সামনে। দারুণ, উপরে পুরো গাছের সারি, পুরো সবুজ চারিদিকে, একদিক দিয়ে মেঘ উঠছে, দারুণ সিনারি। নিয়াদ আজকে এত ফগ হয়ে আছে ওই জন্য ভিউ ক্লিয়ার না। তো এই লাভা ভিউ পয়েন্ট থেকে এই ঢুকছি এবার লাভাতে। এই ছেড়ে এলাম এই যে আই লাভ লাভা, উপর থেকে এবার এই নিচে নেমে এলাম, নিচের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এবার ঢুকবো। এখনও সেই সকালের মতন এখনও একই অবস্থা, সেই মেঘ মানে লুকোচুরি খেলছে। কোথাও দেখতে পাচ্ছি একটু রোদ্দুর, কোথাও হালকা দেখা গেল, আবার তারপরেই মানে মেঘের আনাগোনা। পাহাড়ের বিউটি এটাই, এই রাস্তা ঘুরে ঘুরে নামছে। তো এখানে কিন্তু ঠান্ডা আছে লাভাতে,
কালিম্পংয়ে এরকম ঠান্ডা পাইনি, কিন্তু লাভাতে ঠান্ডাটা পাচ্ছি। তো এসে পৌঁছালাম লাভাতে। কালিম্পং থেকে আস্তে আস্তে লাভা চলে এলাম। তো লাভা এসে এখানে তো আমাদের কালিম্পং থেকে লাভা জার্নি এখানে শেষ হলো। সে জায়গায় লাভা লাভা হাই স্কুল, সব এখানে হোটেল রেস্টুরেন্ট সব ভর্তি আছে এখানে। তো এখানে আমরা কোনো একটা হোটেল নিয়ে থাকবো আমরা। তো এই হচ্ছে লাভা, দারুণ এক সুন্দর জায়গা লাভা। তো বন্ধুরা, আমার এই কালিম্পং থেকে লাভা জার্নি এই ট্যুরটা যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটা, তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে এরপরে আমি যখনই ভিডিও আপলোড করি তাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছায়, আপনারা দেখতে পারেন। আর যতটা সম্ভব বেশি পারবেন একটু শেয়ার করে দেবেন। এরপরে আমার থাকবে লাভার ভিডিও, সাথে রিসর্ট, কোলাখাম। তো দেখতে থাকুন আমার ভিডিও, আসছি। এরপরে আপনারা ভালো থাকবেন। আমি গাইড ইন্দ্রনীল।